হবে। আজকে যেমন আমরা এই জায়গায় মাহফিল, আমরা সবাই অপেক্ষমান হয়ে আছি আল্লামা সৈয়দ আল হাবিব সাহেব, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব ওনারা আসবে, বড় আলেম, বড় বুজুর্গ, ওনাদের মুখ থেকে আমরা কথা শুনবো, আলোচনা শুনবো, এই আশায় আমরা আছি না। ওই দিন একটা সমাবেশ হবে, দারুস সালাম জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে, আলোচনা হবে। আলোচনা হওয়ার সময় ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই মাহফিলের সভাপতি থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই দিন ওই মাহফিলের সভাপতি আল্লাহ নিজেই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মতে মুহাম্মাদি, ওই জান্নাতের সভাপতি আমি আল্লাহ নিজে। এমনকি ওই জান্নাতের ভিতরে প্রধান অতিথি থাকবে আমার বিশ্ব নবী। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মতে মুহাম্মাদি, শুনো রে শুনো, জান্নাতের ভিতরে বিশেষ অতিথি হবে। বিশেষ অতিথি আর কেউ না, বিশেষ অতিথি হবে আমার দাউদ আলাইহিস সালাম। জান্নাতের ভিতরে যখন তেলাওয়াত করবে, ওনার গলা দিয়া 70 প্রকারের সুর বের হবে। জান্নাতীরা ওই সুর শুনে পাগল হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, উন্মাদের মতন হয়ে যাবে। এই তেলাওয়াত শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওরে আমার বন্ধু দাউদ, তোমার তেলাওয়াত থামাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। যখন বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনবে, বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শোনার পর পাগল পাড়া হয়ে যাবে। ওগো আল্লাহ, এত সুন্দর কণ্ঠ, আল্লাহ এত সুন্দর কণ্ঠ জিন্দেগিতে কোনোদিন শুনি নাই গো আল্লাহ। এত সুন্দর কণ্ঠ জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। জান্নাতীরা কোরআনের কারিমে বিশ্ব নবীর তেলাওয়াত শুনে পাগল পাড়া হয়ে যাবে, উন্মাদের মতো হয়ে যাবে, উন্মাদি হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা বলে, ওগো বিশ্ব নবী, আপনার তেলাওয়াত থামান, আপনার তেলাওয়াত থামান। বিশ্ব নবীর তেলাওয়াত থামানোর পর এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জান্নাতীরা এর চাইতে মধুর তেলাওয়াত শুনবানি। যখন এই কথা বলবে, এবার জান্নাতীরা ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, এর চাইতে মধুর তেলাওয়াত আসেনি, এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত আসেনি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জান্নাতীরা কি বলো, কি বলো, আমি যেই কণ্ঠ দিয়েছি, আমি আল্লাহর দেওয়া কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছো, আমি আল্লাহর দেওয়া কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছো। দাউদকে আমি আল্লাহ কণ্ঠ দিয়েছি, এই কণ্ঠে তেলাওয়াত শুনেছো। বিশ্ব নবীকে আমি আল্লাহ কণ্ঠ দিয়েছি, এই কণ্ঠে তেলাওয়াত শুনেছো। আজকের মাহফিলের সভাপতি হলাম আমি আল্লাহ। ও জান্নাতীরা, আজকে কি আমি আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত। এই পুরা কোরআন শরীফের সৌন্দর্য হলো সূরা রহমান। সুবহানাল্লাহ। পুরা কোরআন শরীফের সৌন্দর্য হলো সূরা রহমান। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ। এই সূরা জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি বান্দাদেরকে শোনাবে। এর চাইতে আরো মজার কোনো কিছু আছে? না। তো দেখেন, এই সূরার ভিতরে 30 বারেরও বেশি আল্লাহ কোরআন শরীফে এই সূরাতে বলেছেন একটা আয়াত, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান।
শুধু পড়েছি, এই আয়াতটি তেলাওয়াত করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের সঙ্গে এক জায়গায় গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাগ দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি এই দাগের ভিতরে থাকবা, এর বাইরে যাইবা না। তো রাসূল একটু দূরে গিয়া সূরা রহমান তেলাওয়াত করতেছে। সূরা রহমান তেলাওয়াত করতেছে। উনি তেলাওয়াত করতে জিনদের এলাকায় চলে গেছে। কোথায়? জিনদের এলাকায় চলে গেছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান তেলাওয়াত করে আর এই আয়াতটা যখন পড়ে, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, ওই সময় সমস্ত জিনেরা ডাক দিয়া বলে, লা নুকাদ্দিবুকা বিশাই ফালাহুল হামদ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামতকে অস্বীকার করি না, সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। সুবহানাল্লাহ। কে বলতেছে এই কথাগুলো? জিনেরা। আরে হাদিসটা বর্ণিত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তো দেখেন এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নাজ নিয়ামতের কথা বেশি উল্লেখ করেছে। কত নিয়ামতের কথা আল্লাহ এই সূরার মধ্যে উল্লেখ করেছে। তো দেখেন আমাদের দেশের একজন হুজুর ছিল, তার নাম ছিল ফখরে বাঙ্গাল। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব, ব্রাহ্মণবাড়িয়ার একজন হুজুর। তো উনি একদিন একটা মাহফিলে যাবে, এরকম ওয়াজ করতে এক মাহফিলে যাবে। যখন উনি মাহফিলে যায়, ট্রেনটা ছেড়ে দিছে, উনি দৌড়ে গিয়ে একটা বগিতে উঠলেন। যে বগিটাতে উনি উঠছে, ওই বগিটা হলো পাকিস্তানি আর্মিদের। তো উনি উঠছে, এই যে উঠেই তো বললাম, এক পাশে বসে রয়েছে। বসে থেকে উনি এক পাশে বসে রয়েছে, পাকিস্তানি আর্মিরা হুজুরের অপমান করতে চাইতেছে। বলতেছে মোল্লারা এরা আসলে সমাজ বুঝে না, মোল্লারা আসলে সামাজিকতা বুঝে না। ওরা আমরা চাই হাফ প্যান্ট পরে ঘুরতে, মোল্লারা কয় না লম্বা জামা পরো। কি সিস্টেম! ইন্ডিকেট করে হুজুরকে কথা বলছে, মাইকে গলা টানতেছে একটু। তো উনি ইন্ডিকেট কইরা হুজুরকে কথা বলতেছে। যখন এইভাবে ইন্ডিকেট করে কথা বলতেছে, কিছুক্ষণ দুইবার তিনবার বলার পরে ওই সময় হুজুর একটা জবাব দিছে, ঠিক আছে মোল্লারা যেমন এইটা। কি দেখাইছে? মোল্লারা যেমন এইটা। ইউরোপ আমেরিকাতে যদি এটা দেখায় তাহলে কি থ্যাংক ইউ, ধন্যবাদ। যদি ডবল না দেখায় ডবল ধন্যবাদ। কিন্তু বাংলাদেশে যদি এটা দেখায় এর মানে কি? অপমান করলো, অপমান করছে। তো হুজুর বললেন মোল্লারা যখন তাদেরকে বারবার অপমান করে, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব বলে, হ্যাঁ মোল্লারা যেমন এটা। হুজুর আপনি আবার এই বুড়া আঙ্গুল দেখে আমাদেরকে অপমান করতেছেন? তখন বলে না, মোল্লারা যেমন এটা। বারবার যখন এইরকম ভাবে বুড়া আঙ্গুল দেখায়, ওই সময় একজন পাকিস্তানি আর্মি বলে, আরে হুজুরে কি বুঝাইতে চাইতেছে, হুজুরে কি বলতে চাইতেছে, এটা বুঝি না। তখন বলে, হুজুর আপনি মোল্লারা যেমন এটা বইলা কি বুঝাইতেছে? তো উনি বুঝাইতেছে, দেখো এই পাঁচটা আঙ্গুল মিলা একটা সমাজ, এই পাঁচটা আঙ্গুল মিলা একটা সমাজ। এই পাঁচটা আঙ্গুল মিলা যদি একটা সমাজ হয়, তাহলে তুমি যে বললা মোল্লারা ভালো না, ওরা তোমাদেরকে স্বাধীনতা হরণ করে, আমি বললাম মোল্লারা যেমন এটা। এখন এই পাঁচটা আঙ্গুল মিলা যদি একটা সমাজ হয়, তাহলে পাঁচটা আঙ্গুল দেখা মোল্লারা তো এটা, এটা বাদ দাও। কয়টা আছে? চারটা। এই চারটা আঙ্গুল আপনার হাতের মধ্যে, এই বুড়া আঙ্গুল নাই। আপনার এই হাতটা কোন কাজের? কোন কাজের হবে? এটা দিয়ে আপনি খাইতে পারবেন? কাটা মিস পুরা কাটা আছে। কোনো কিছু না পারবেন করতে, না পারবেন খাইতে। এই জায়গাতে এই চারটা থেকে যদি কোনো একটা আঙ্গুল না থাকে, আপনি চলতে পারবেন, কিন্তু এই আঙ্গুলটা আপনার লাগবে। যখন উনি বললেন, দেখো এই আঙ্গুলটা যে এরকম ভাবে এই সমাজ থেকে দূরে, এই সমস্ত মানুষ থেকে এই আঙ্গুলটা দূরে, আলেম ওলামা তোমাদের মতো মদখুর, তোমাদের মতো গাঞ্জাখুর, হিরোমসি, বাবাখুর প্রত্যেক থেকে উলামায়ে কেরাম যে এরকম ভাবে দূরে, উলামায়ে কেরাম না থাকলে তোমাদের এই সমাজটা পুরা সমাজ হিসাবে গণ্য হবে না। ঠিক না? এই আঙ্গুল ছাড়া তুমি চলতে পারবে না। উলামায়ে কেরাম যারা
চলতে পারবো না। ফখরে বাংলার তাজুল ইসলাম সাহেব উনি যখন এই কথা বললেন তখন তারা বুঝছে। তো একদিন বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি কোরআন ছাড়া উলামায়ে কেরাম ছাড়া এই পৃথিবীতে এই সমাজে চলা বড়ই মুশকিল, চলা যাবে না। তো একদিন বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি উনি ওনার উস্তাদকে ওযুর পানি বানায় দিয়েছে, ওযুর পানি দেয়, কাপড় ধুইয়া দেয়, জুতা বহন করে। যে ওনার মা বলতেছে, আলমগীর তুমি বাদশার ঘরের বাদশাহ, তুমি একজন মোল্লা যার পাঞ্জাবি তিরিটি পরা, যার জুতা ভালো না, যার লুঙ্গি ভালো না, তার লুঙ্গি ধুইয়া দাও, জুতা পরিষ্কার করে দাও, টুপি ধুইয়া দাও, ওযুর পানি আগায়া দাও, বাথরুমের পানি আগায়া দাও। কারণটা কি? তুমি তো বাদশার ঘরের বাদশাহ, রাজার ঘরের রাজা, তুমি এই কাজটা কেন করো? তখন বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি বলে, মা সব কথার উত্তর সময় মতো দেওয়া যায় না, একসাথে দেওয়া যায় না, এটার জন্য অপেক্ষা করতে হয়, ঠিক না? জি জি। যত উলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করেছিল, আজ সময় এসেছে প্রত্যেকটা উলামায়ে কেরাম আজকে জেলখানার বাইরে আছে না? জি। এখন প্রত্যেকটা জিনিসের একটা সময় আসে, এখন উলামায়ে কেরামের সময় আসছে। এই বাংলাদেশ, এই দেশ ইসলামের বাংলাদেশ হবে, ঠিক না? জি জি, ইসলামের বাংলাদেশ হবে। তো দেখেন ওই সময় আরেকদিন বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি ওনার মাকে নিয়ে এক জায়গায় বের হবেন, এক জায়গায় যাবেন। তো যাওয়ার সময় একটা ষাঁড় গরু একটা গাভীর উপর উঠে যাচ্ছে। যখন উঠে যায় তখন বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি বলে, মা এই গরুটা কোথা থেকে হইলো? এই ষাঁড় গরুটা তো এই গাভী থেকে হইছে। তো দেখো আবার তার মা উপরে এসে উঠে যাচ্ছে। ও মা, এই দেশের ভিতরে যদি উলামায়ে কেরাম না থাকে, যদি পৃথিবীতে উলামায়ে কেরাম না থাকে, আল্লাহর কোরআন না থাকে, কোরআনের তাফসীর করনেওয়ালা না থাকে, তাফসীর শোনানোওয়ালা না থাকে, বলনেওয়ালা না থাকে, উলামায়ে কেরাম যদি না থাকে, তাহলে মানুষ আর এই পশুর মধ্যে কোনো তফাৎ থাকবে না, সব জানোয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক না? একটা সুন্দর বুঝাইছে, ঠিক না? ঠিক ঠিক। এই উলামায়ে কেরাম যদি না থাকে, আরে আপনার মেয়ের সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না, আপনার বোনের সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। যদি উলামায়ে কেরাম না থাকে, জাহিলিয়াতের যুগ চলে আসবে, মার সাথে বোনের সাথে ভাইয়ের ঝগড়া করবে, করবে না? করবে। তার সাথে কার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে এটা তো সে জানেই না, সে বুঝবেই না। জি। আর কোনটা গুনার কাজ, কোনটা জিনার কাজ, কোনটা নাফরমানি, এটা তো মানুষ বুঝবে না। এইজন্য উলামায়ে কেরামের দরকার। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমান তেলাওয়াত, কোন সূরা? সূরা আর-রহমান তেলাওয়াত। দেখুন ফখরে বাংলার তাজুল ইসলাম সাহেব উনি একদিন হোটেলের মধ্যে খানা খাইছে। খানা খাওয়ার সময় উনি ডান হাত দিয়ে বাম হাত দিয়ে চা খাইতেছে। এক লোক ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে বাম হাতে চা খায়। তো হুজুরে ওই সময় বলতেছে, ভাই আপনি যে চা খাইতেছেন, চাটা ডান হাতে খান। তখন উনি একটা জবাব দিলেন, হুজুর আপনাদের জন্য শান্তি নাই, না পারি খাইতে, না পারি শুইতে, প্রত্যেক জায়গায় শুধু ভেজাল। বাম হাত যে আল্লাহ বানাইছে, ডান হাত একই আল্লাহ বানাইছে, তাহলে এর মধ্যে পার্থক্য করার কি? কথা ঠিক? কথা ঠিক। যে আল্লাহ ডান হাত বানাইছে, আল্লাহই তো বাম হাত বানাইছে। ওই সময় উনি বলে, ভাই আল্লাহই তো হাত তো তোমরা আল্লাহই দিছে, ঠিকই তো আছে, তবে আল্লাহ কিন্তু মুখও দুইটা দিছে। মুখ দিছে কয়টা? দুইটা। ডান হাত আল্লাহ নির্ধারণ করছে খাওয়ার জন্য, উপরের মুখে ব্যবহার করার জন্য, আর বাম হাত আল্লাহ তাআলা সৃষ্টি করছে নিচের মুখে ব্যবহার করার জন্য। তা আল্লাহ তো মুখ দুইটা দিছে, তা উপরের মুখে সাকাও কেন, নিচের মুখে সাকাও? ঠিক না? হ্যাঁ, জবাব দিয়েছে সুন্দর মতো। দেখুন আল্লাহ তাআলা মুখ দুইটা দিয়েছে, একটা বাম হাত দিয়েছে নিচে ব্যবহার করার জন্য, আর ডান হাত দিয়েছে উপরে ব্যবহার করার জন্য। তো ওই দিন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞেস করবে, জান্নাতীরা, আমি যে তোমাদেরকে কোরআনে বলেছিলাম যে তোমাদেরকে এত নিয়ামত দেওয়া হবে, তোমরা কি সেই নিয়ামত পেয়েছো? ওই সময় জান্নাতীরা ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, তুমি কোরআনে যা বলেছিলে
চাইতে আরো 97% বেশি পেয়েছি। সুবহানাল্লাহ। কত পার্সেন্ট? 97% বেশি পাইছে। সুবহানাল্লাহ। ওই সময় কিন্তু ওই সময় আল্লাহর দিদার তারা পাবে না। কার দিদার? আল্লাহর দিদার তারা পাবে না। ওই সময় সমস্ত মানুষ উলামায়ে কেরামের দিকে তাকায় থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জান্নাতীরা, তোমরা কি আমি আল্লাহর কাছে আরো কোনো কিছু চাও নাকি? আরো চাওয়ার আছে নাকি? ওই সময় সাধারণ মানুষগুলো উলামায়ে কেরামের দিকে তাকায়া থাকবে। যে মানুষ নাকি, যেমন আমাদের মাদ্রাসার যে মাদ্রাসার মুহতামি বড় হুজুর মুফতি মেজবাউদ্দিন সাহেব হুজুর, ওই সময় ওনার সাথে যাদের ভালো সম্পর্ক, ওনারা ওই সময় ডাক দিয়া বলবে, ও হুজুর, দুনিয়াতে থাকতে আপনাকে কত মহব্বত করতাম, ও হুজুর, দুনিয়াতে থাকতে কত ভালোবাসতাম আপনাকে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে আরো কোনো কিছু চাওয়ার আছে নাকি? ওরা তো বলি নাই, বুঝি নাই, তো বলেন না আর কি আছে চাওয়া? ওই সময় উলামায়ে কেরামের মুখাপেক্ষী হবে সমস্ত মানুষ, উলামায়ে কেরামের মুখাপেক্ষী হতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা, আরো কোনো কিছু চাওয়ার আছে নাকি? যখন এই কথা বলবে, এবার সমস্ত মানুষ উলামায়ে কেরামের মুখাপেক্ষী হয়ে যাবে। এবার উলামায়ে কেরামদেরকে ডাক দিয়া বলবে, ও আলেম উলামারা, আপনারা বলুন না আর কি বাকি আছে? আমরা তো জানি না, আমরা জানি না। যখন এই কথা বলবে, তখন উলামায়ে কেরাম ডাক দিয়া বলবে, জানো না কোন জিনিসটা বাকি? এখন পর্যন্ত তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাও। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। কার দিদার? আল্লাহর দিদার। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার তো এখন পাও। যখন এই কথাটা বলবে, এবার সাধারণ মানুষ ডাক দিয়া বলবে, ও গো আল্লাহ, সকল কিছু পেয়েছি, সব পেয়েছি, যা বলেছো তার চাইতে 1000 গুণ বেশি পেয়েছি, 97 গুণ বেশি পেয়েছি গো আল্লাহ, আর কিছু চাই না। ও গো আল্লাহ, এখন পর্যন্ত আমরা তোমার দিদার লাভ করি না। আল্লাহর দিদার এখন পর্যন্ত লাভ হয় না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা, এই জায়গায় তোমাদের সামনে আমি সাক্ষাৎ দেব না, এই জায়গায় তোমাদের সামনে আমি দেখা দেব না। ওরে জান্নাতীরা, দারুস সালাম নামে একটা জান্নাত আছে, এই জান্নাতের ভিতর সকলে একত্রিত হইয়া যাও। কোন জান্নাত? দারুস সালাম জান্নাতের ভিতরে গিয়া একত্রিত হয়ে যাও। এবার যখন দারুস সালাম নামক জান্নাতের ভিতর গিয়া যখন একত্রিত হবে, এবার একত্রিত হয়ে যাওয়ার পর ওই জায়গায় একটা মাহফিল হবে। কি হবে? আজকে যেমন আমরা এই জায়গায় মাহফিল, আমরা সবাই অপেক্ষমান হয়ে আছি। আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব, ওনারা আসবে, বড় আলেম, বড় বুজুর্গ, ওনাদের মুখ থেকে আমরা কথা শুনবো, আলোচনা শুনবো, এই আশায় আমরা আছি, ঠিক না? ওই দিন একটা সমাবেশ হবে, দারুস সালাম জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে, আলোচনা হবে। আলোচনা হওয়ার সময়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই মাহফিলের সভাপতি থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই দিন ওই মাহফিলের সভাপতি আল্লাহ নিজেই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, উম্মতে মুহাম্মাদি, ওই জান্নাতের সভাপতি আমি আল্লাহ নিজে। এমনকি ওই জান্নাতের ভিতরে প্রধান অতিথি থাকবে আমার বিশ্ব নবী। সুবহানাল্লাহ। প্রধান অতিথি বিশ্ব নবী। বিশ্ব নবীর তেলাওয়াত যে কত সুন্দর, বিশ্ব নবীর তেলাওয়াত যে কত সুন্দর হবে। আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জান্নাতীরা, ওরে উম্মতে মুহাম্মাদি, শুনো,
জান্নাতের ভিতরে সভাপতি পাইলা, প্রধান অতিথি পাইলা, বিশেষ অতিথি তো পাও নাই। ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জান্নাতের মাহফিলের ভিতরে আমার বন্ধু দাউদকে বিশেষ অতিথি বানাইয়া দিব। দাউদ আলাইহিস সালামের গলা দিয়া 70 রকমের সুর বের হবে। কত প্রকারের? 70 প্রকারের সুর দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দিয়া বের হবে। দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করত, মাছ নদী কাইকা টানি উইটা পড়তো তার তেলাওয়াত শোনার জন্য। এই আশেপাশে পাখি যা কিছু আছে ওনার তেলাওয়াত শোনার জন্য একত্রিত হয়ে যায়। দাউদ আলাইহিস সালাম থাকবে ওই দিন ওই মাহফিলে বিশেষ অতিথি। কি অতিথি? বিশেষ অতিথি। আর আমরা এখনকার যুগে কোন প্রোগ্রাম হইলে অমুক নেতা তমুক নেতা বিশেষ অতিথি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় উম্মতি মুহাম্মাদি, শুনো রে শুনো, জান্নাতের ভিতরে বিশেষ অতিথি হবে। বিশেষ অতিথি আর কেউ না, বিশেষ অতিথি হবে আমার দাউদ। দাউদ আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যখন তেলাওয়াত করবে, ওনার গলা দিয়া 70 প্রকারের সুর বের হবে। জান্নাতীরা ওই সুর শুনে পাগল হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, উন্মাদের মতন হয়ে যাবে। এই তেলাওয়াত শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওরে আমার বন্ধু দাউদ, তোমার তেলাওয়াত থামাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। মানুষ সুবহানাল্লাহ বলে বহুত আওয়াজ। মুসলমান কিসের জাতি? সিংহের জাতি। কিসের জাতি? সিংহের জাতি। গাজীপুরের মানুষ তো আরো শক্তিশালী, মুসলমান সিংহের জাতি। সুতরাং মুসলমানের আওয়াজ সিংহের গর্জনের মতো টকবক টকবক করবে, ঠিক না? মুসলমান তো সিংহের জাতি, মুসলমানের আওয়াজ শিয়ালের মতো চিউচিউ করে বলতে পারে না, ঠিক না? তো দেখেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বন্ধু দাউদ, আপনার তেলাওয়াত থামান। এবার জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, আরো মধুর কণ্ঠে তেলাওয়াত শুনবা? এর চাইতে আরো মধুর কণ্ঠে তেলাওয়াত তোমরা শুনবা? এবার জান্নাতীরা ডাক দিয়ে বলে, আল্লাহ কত সুন্দর তেলাওয়াত শুনলাম, এর চাইতে আরো মধুর কণ্ঠে তেলাওয়াত আছে নাকি? নাই। প্রধান অতিথি কে? আল্লাহ। প্রধান অতিথি আল্লাহ। বিশ্ব নবী কে? বিশ্ব নবী। প্রধান অতিথি বিশ্ব নবী। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জান্নাতীরা শুনো, আমি দাউদকে বিশেষ অতিথি বানাইলাম, তার উপর তো আমি কোরআন নাযিল করি না, তার তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলাম। এই উম্মতে মুহাম্মাদি, এই জান্নাতীরা, শুনো শুনো শুনো, আজকের মাহফিলের যে প্রধান অতিথি আমার বিশ্ব নবী, আমার বিশ্ব নবীর উপরে কোরআন, এই ফুরকান আমি আমার নবীর উপর নাযিল করেছি। আমার বন্ধুর কণ্ঠে তেলাওয়াত শুনে দেখুন না কেমন লাগে। সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবীকে বলা হবে, ও আমার হাবিব, আপনি কোরআন শরীফ থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন শরীফ থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। এবার বিশ্ব নবী সূরা ইয়াসিন পড়বে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। তেলাওয়াত শুনবে, বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শোনার পর পাগল পাড়া হয়ে যাবে। ওগো আল্লাহ, এত সুন্দর কণ্ঠ, আল্লাহ এত সুন্দর কণ্ঠ জিন্দেগিতে কোনোদিন শুনি নাই গো আল্লাহ, এত সুন্দর কণ্ঠ জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। জান্নাতীরা কোরআনের কারীমের বিশ্ব নবীর তেলাওয়াত শুনে
পাগলপাড়া হয়ে যাবে, উন্মাদের মতো হয়ে যাবে, উন্মাদি হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা বলে, ওগো বিশ্বনবী, আপনার তেলাওয়াত তামান, আপনার তেলাওয়াত তামান, বিশ্বনবীর তেলাওয়াত তামানোর পর এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জান্নাতীরা এর চাইতে মধুর তেলাওয়াত শুনবানি। যখন এই কথা বলবে এবার জান্নাতীরা ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, এর চাইতে মধুর তেলাওয়াত আসেনি, এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত আসেনি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জান্নাতীরা কি বলো, কি বলো, আমি যেই কণ্ঠ দিয়েছি, আমি আল্লাহর দেওয়া কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছো, আমি আল্লাহর দেওয়া কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছো। দাউদকে আমি আল্লাহ কণ্ঠ দিয়েছি, এই কণ্ঠে তেলাওয়াত শুনেছো। বিশ্ব নবীকে আমি আল্লাহ কণ্ঠ দিয়েছি, এই কণ্ঠে তেলাওয়াত শুনেছো। আজকের মাহফিলের সভাপতি হলাম আমি আল্লাহ। ও জান্নাতীরা, আজকে কি আমি আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবা না? আল্লাহ ওই দিন তেলাওয়াত করবে সূরা আর-রহমান। কোন সূরা? আর-রহমান। আর-রহমান তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই উম্মতে মুহাম্মদী, আমি আল্লাহ যেই কণ্ঠ দান করেছি, আমি আল্লাহর দেওয়া কণ্ঠে দান করা কণ্ঠে তুমি তেলাওয়াত শুনেছো। কারে আব্দুল বাসিত, কারে আব্দুর রহমানের কণ্ঠে শুনেছো, আব্দুল্লাহর কণ্ঠে শুনেছো, আমি আল্লাহর কণ্ঠে তো শুনো নাই। একবার এই আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল, পুরা বিশ্বের যত ধর্ম আছে সব ধর্মকে মিলায়া একটা কনফারেন্স হয়েছিল। ওই কনফারেন্সের মধ্যে প্রত্যেক ধর্ম থেকে প্রত্যেকেই কিছু না কিছু তেলাওয়াত করবে, কিছু না কিছু করবে। দেখবে কোন ধর্মের তেলাওয়াতে কেমন আকর্ষণ, কোন ধর্মের গ্রন্থে কেমন আকর্ষণ। লাইট দেন না কেন? লাইট দেন তো দেখেন, ওই সময় বলবে যে কোন কণ্ঠের তেলাওয়াতে কতটুকু আকর্ষণ হয়, ওইটা দেখবে। তো ওই সময় আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল। কনফারেন্স হওয়ার সময় সকল ধর্ম থেকে এই আধা ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট এই তেলাওয়াত করছে। এক এক ধর্মে টাং টুং বড়ং সরং করলো। মানুষ তো লড়বো দূরের কথা, একটা মশাও করে, একটা মশাও করে। এবার আসছে মুসলমানদের পালা। কার পালা? মুসলমানদের পালা। একবারের সময় কম, 3 মিনিট, মাত্র 3 মিনিট সময় দিছে। কত মিনিট? 3 মিনিট। 3 মিনিট সময় যে দিছে, এই 3 মিনিট সময়ের ভিতরে আর কি তেলাওয়াত করব, আর কি শুনাই? যখন এরকম 3 মিনিট সময় দিছে, আবার মুসলমানদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত, শুনছেন নাকি? কারি আব্দুল বাসিতকে যখন দেওয়া হইল, উনি কারি সব মানুষ তো চেয়ারের মধ্যে গিয়া বইয়া উনি বা হইতে হইতে গেছে 1 মিনিট। 1 মিনিট গেছে। কত মিনিট? 1 মিনিট। কারি সব মানুষ না, একটু বাপ সাপ নিব, 1 মিনিট শেষ। আছে কয় মিনিট? 2 মিনিট। 2 মিনিট। এখন উনি যে নিঃশ্বাস টান দিছে, গেছে আরো 1 মিনিট। কয় মিনিট? 2 মিনিট। 2 মিনিট শেষ। আছে কয় মিনিট? 1 মিনিট। 1 মিনিট। এখন মুসলমান যারা ছিল এরা কয়টা হাতি অবস্থারে আজকে মান সম্মান লইয়া বাড়ি যাওয়ার কোনো ক্ষমতা নাই। নাই, ক্ষমতা নাই, শেষ। যখন এইরকম ভাবে এই সবাই মাথা নিচ দিকে দিয়ে বসে, মাথা নিচে, আর কেউ মাথা উপরে উঠায় না। যখন নিঃশ্বাস টান দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন টান দিল, যিনি সুইচ টিপ দিবে, যে সুইচ টিপ দিয়া লাল বাতি জ্বালাবে, এই যে তাকাইছিল, আর সুইচ বন্ধ করার সাহস পাইল, বন্ধ করে না। এই যে চাইছিল এক হাতে 1 মিনিট, 2 মিনিট না, ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত হয়ে গেছে, মানুষ টেরও পায়নি। সুবহানাল্লাহ। কোরআন কার? আল্লাহ। যখন উনি তেলাওয়াত করে উঠে যায়, ওই সময় খ্রিস্টানরা ডাক দিয়া বলে, ও কারি আব্দুল বাসিত, যায় কোথায় যান? যায় না, এই কোরআন শুনেছি, এই ধর্মে আর থাকবো না। এই কনফারেন্সের
জন না, 80 জন খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শেষ করে দিব আর 2-3 মিনিট। তো দেখেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখো আব্দুল বাসিত আর আব্দুর রহমানের কণ্ঠে তেলাওয়াত শুনে এত ভালো লাগতো, এত মধুর লাগতো। আমি আল্লাহ যে কোরআন নাযিল করেছি, যে কথা আমার কথা, আমার কোরআন আমি নাযিল করেছি, মানুষের কণ্ঠে শুনেছো, এত পাগল হয়ে গেছে, এত ভালো লাগছে। আজকে আমি আল্লাহর কণ্ঠে কি এই তেলাওয়াত শুনবো না? আপনি চিন্তা করে দেখুন তো, জান্নাতের ভিতর নাজ নিয়ামতের তো কোনো অভাব না। ওই জান্নাতের ভিতর যখন আল্লাহ নিজেই কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাবে, তখন কত আনন্দ হবে। আল্লাহকে দেখবো। এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি আসন গ্রহণ করবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে রিদওয়ান, নূরের পর্দা সরাইয়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দারুস সালাম জান্নাতের ভিতর ডাক দিয়া বলবে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি।